আমরা ভুল করবই। কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তানরা প্রতিনিয়ত ভুল করে। খাত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা ভুল করতে থাকব, কেবল একবার না, ভুল করাতে যেন আমরা আসক্ত। খাত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা। আর তারপরে ভুল করতে থাকা মানুষগুলোর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে বারবার ফিরে আসতে থাকে। এই মাসে আমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তন করার সুযোগ উদযাপন করব, কারণ এই মাসে আল্লাহ তার দড়ি দুনিয়াতে ফেলেছিলেন, কোরআন নাজিল করেছিলেন, যা সব সময় আমাদেরকে তার সাথে সম্পর্ক যুক্ত রাখে। যখন আপনি কাউকে খুব মিস করেন, আপনি তাকে কল দিতে চান, তার কণ্ঠ শুনতে চান। মৃত কাউকে আপনি যখন মিস করেন, তখন হয়তো তার কোনো ভিডিও ছেড়ে দেন, হয়তো আপনার মারা যাওয়া বাচ্চার হাসি দেখার বা আপনার বাবা মায়ের কথোপকথনের কোনো ভিডিও দেখেন। মানুষের যখন প্রিয় কারো স্মৃতি মনে পড়ে, সে তার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। আল্লাহর কাছ থেকে আমরা যদি দূরে চলে যাই, তখনই আমাদের তার সাথে কথা বলা আরও বেশি প্রয়োজন। আমরা তার কথা শুনতে চাই, আর সেটি হলো আল্লাহ আমাদের দিয়েছেন। এই রমজান মাস জীবনের এক মহা সুযোগ। এই মাসটি এতই সুন্দর যে যেই ইবলিসের কারণে আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, এই মাসে আল্লাহ তাকেও শিকল দিয়ে আটকে রাখেন, শয়তানকে সরিয়ে রাখেন, যেন আমরা বিভ্রান্ত না হই। এখন আল্লাহর কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই, কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই। ফলে আমরা সহজেই কোরআনের সাথে যুক্ত হতে পারবো। সুবহানাল্লাহ। আজকের খুতবার শেষে এসে আমি এই মাসের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার নিয়ে কথা বলতে চাই। রমজানের আয়াতের অনেকগুলো উপহারের কথা উল্লেখ করা হয়েছে, আমি শুধু একটি উপহার নিয়ে কথা বলতে চাই। আশা করি আমি আপনি এই সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবো। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন, ও ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, বস্তুত আমি রয়েছি তাদের নিকটেই। আল্লাহ এখানে বলেননি যদি আমার বান্দারা জিজ্ঞেস করে, তিনি বলছেন যখন আমার বান্দারা জিজ্ঞেস করে, কারণ তিনি আশা করেন যে এটা অবশ্যই ঘটবে। আপনি হয়তো আপনার সম্পর্কে আশাবাদী নাও হতে পারেন, কিন্তু আল্লাহ আপনাকে নিয়ে আশা করেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, সাধারণভাবে আয়াতটি তো এমন হওয়ার কথা ছিল যে যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলে দিন আমি নিকটে। এটা বলার পর তিনি তার রসুলের সাথে কথা বলা বন্ধ করে আমার আপনার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন এবং বলেন, নিশ্চিতভাবেই আমি সন্নিকটে। আয়াতের মাঝখানে এসে বক্তব্যটি আর আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে না হয়ে আল্লাহ এবং আমার আপনার সাথে সরাসরি হয়ে গেল। বহুদিন যাবৎ হয়তো আপনি আল্লাহর সাথে কথা বলেন না। আপনি যদি অনেক দিন কারোর সাথে কথা না বলেন, আপনার মনে হতে পারে সেও হয়তো আপনার সাথে কথা বলতে চায় না। আপনি অন্য একজনের মাধ্যমে তার সাথে কথা বলতে চান, আপনি তার সাথে সরাসরি কোনো যোগাযোগ করতে চান না। কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই দেয়ালটি ভেঙে সরাসরি আপনার কাছে আসেন এবং আপনাকে বলেন, ফাইন্নী করিব। তারপর আপনার হয়তো মনে হতে পারে তিনি কেন আমার দোয়ার জবাব দিতে যাবেন, কিন্তু আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ, একটি মাত্র দোয়া করা হলেও আমি তার সাথে জবাব দেই, আমি সাথে সাথে তার জবাব দেই। যে দোয়া করে সে একটি দোয়া করলেও আমি সাথে সাথেই তার জবাব দেই। অন্য কথায় এই আয়াত আল্লাহ সে লোক সম্পর্কে বলছেন না যে ঘন্টার পর ঘন্টা দোয়া করতেই থাকে, বরং তিনি এমন একজন সম্পর্কে বলছেন যে মাত্র একটি দোয়া করেছে। আল্লাহ এমন করে বলেন না যে ও সারা বছর তুমি পার্টি করে বেড়াতে, এখন তোমার কিছু একটা প্রয়োজন হয়েছে তাই আমার কাছে ছুটে এসেছো, দূর হও এখান থেকে। না না না, এমন ব্যক্তির দোয়ারও জবাব দান করি, তার এই একবারের দোয়াও। আর সেই ব্যক্তির যোগ্যতা কি? আমরা অনেক সময় মনে করি যে আপনি বড় কারোর সাথে কথা বলতে চান, আপনার কিছু যোগ্যতা থাকা দরকার। এরকমই হয় সব সময়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানুষ মনে করে আপনি যদি আল্লাহর নিকট কোনো প্রার্থনা করতে চান, আপনার উচিত ভালো পোশাক পরা, মসজিদে যাওয়া, দোয়া করার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে হারাম অথবা মসজিদে নববী। আরো ভালো হয় আপনি যদি পাপ করা বন্ধ করে দিয়ে দোয়া করতে পারেন। আর এই সবগুলোই সত্য, কিন্তু প্রত্যাশার এই আয়াতে আল্লাহ বলছেন, দোয়া করার জন্য তোমার যে যোগ্যতা থাকা চাই তা হলো তুমি দোয়া করার জন্য প্রস্তুত। শুধু এটাই। আপনি হয়তো চরম অন্ধকারে নিমজ্জিত কেউ হতে পারেন, শুধু আল্লাহর নিকট ফিরে আসুন। আপনি কাউকে চমৎকৃত করার জন্য এটা করছেন না, কাউকে এটা দেখানোর জন্য করছেন না, অথবা আপনার আশপাশের কারো মন্তব্যের জন্য আপনি তোয়াক্কা করেন না। মানুষ হয় আপনাকে অতিরিক্ত ভালো মনে করবে অথবা অতিরিক্ত খারাপ মনে করবে। মানুষ মনে করতে পারে আপনি খুবই ভালো মানুষ, কিন্তু আপনি তো ভালো করেই জানেন আপনি কেমন। অথবা তারা মনে করতে পারে আপনি চরম কুপ্রবৃত্তির একজন মানুষ, আপনার মাঝে ভালো কিছুর অস্তিত্ব নেই। তারা আসলে আপনার সত্যিকারের অবস্থা জানে না। তো আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ জানেন এবং আপনি নিজে জানেন। মানুষের ভুল মন্তব্যের কারণে নিজেকে প্রতারিত হতে দিবেন না। অনেক সময় এমনকি আপনি নিজেও আপনার প্রকৃত অবস্থা জানেন না, কিন্তু আল্লাহ জানেন। লোকে আপনার সম্পর্কে ভালো বা মন্দ যাই বলুক না কেন,
এর প্রতি কোনো গুরুত্ব দিবেন না। আপনি শুধু আল্লাহর নিকট ফিরে আসুন এবং তার নিকট দোয়া করুন। আশেপাশের সব কোলাহল ভুলে যান। আর যখনই আপনি দোয়া করবেন, إذا دعان আল্লাহ সাথে সাথেই তার জবাব দিবেন। এই একটি রমাদান প্রসঙ্গে, বিশেষ করে আল্লাহ যেহেতু রমজান মাসে কোরআন প্রেরণ করেছেন, তাই এই মাসে তাকে ডাকতে থাকুন, আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতে থাকুন, আল্লাহর সাথে কথা বলুন। এই মাসে তাকে ডাকতে থাকুন, আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি একা থাকেন, আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন। আপনাকে আরবিতে কথা বলতে হবে না, তার সাথে পাঞ্জাবি, বাংলা, ইংরেজি যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারেন। আপনাকে তার সাথে বইয়ের ভাষায় কথা বলতে হবে না, সাধারণ কথ্য ভাষায় কথা বলতে পারেন। আল্লাহ সব ভাষা বুঝেন। আপনি যদি কোরআনের ভাষায় কথা বলতে না পারেন, সমস্যা নেই। আল্লাহ আপনার নিকট থেকে সর্বপ্রথম যে বিষয়টা চান তা হলো তার সাথে আপনি যোগাযোগ করুন, তার সাথে কথা বলুন, তাকে ডাকুন। কতজন মানুষ আসলে আল্লাহকে ডাকে, তার সাথে কথা বলে, তার নিকট কাকুতি মিনতি করে, কান্নাকাটি করে। এভাবে একা একা আল্লাহর সাথে কথা বলার সময় কেউ দেখে ফেলবে ভেবে আমরা বিব্রত বোধ করি। আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন। মানুষ ভাবতে পারে আমার হয়তো মাথায় সমস্যা আছে। এটা কি বলা হয় ঈমান বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস। আপনি যদি বিব্রত বোধ করেন তাহলে মনে হতে পারে আল্লাহ আসলে আপনার কথা শুনছেন না। যদি আসলে বিশ্বাস করেন যে আল্লাহ আপনার কথা শুনছেন, তাহলে তার সাথে কথা বলুন। মানুষ যাই মনে করুক না কেন, এই কথোপকথন শুধু আল্লাহ এবং আপনার মাঝে। তাই তিনি আপনাকে প্রস্তাব দিচ্ছেন যে যখনই তুমি আমাকে ডাকবে, আমি সাথে সাথে তার জবাব দিব। আর এর বিনিময়ে তিনি আপনার নিকট একটা জিনিস চেয়েছেন, একটা অনুরোধ করেছেন, ফালিয়াস্তাজিবু লি। কাজেই তাদের কমপক্ষে আমার ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। আপনি আল্লাহর সাথে কথা বলছেন আর আল্লাহ বলছেন, হ্যাঁ আমি তোমার ডাকে সাড়া দিব, কিন্তু তোমারও আমার ডাকে সাড়া দেওয়া উচিত, বা অন্তত সাড়া দেওয়ার চেষ্টা করা উচিত। তিনি বলেননি সাড়া দাও, তিনি বলছেন সাড়া দেওয়ার চেষ্টা করো। ইস্তিজাবা, তুমি সাড়া দেওয়ার চেষ্টা করছো, এটা অন্তত আমাকে দেখাও। এখন আপনি যদি কারো ডাকে সাড়া দিতে চান, প্রথমত আপনাকে তার ডাক শুনতে হবে। কারো ডাক শুনতে না পেলে আপনার পক্ষে তো তার ডাকে সাড়া দেওয়া সম্ভব নয়। যদি কোনো প্রশ্ন করা না হয় তাহলে তার জবাব দেওয়ার কথা আসে না। সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে সাড়া দিতে বলেছেন, তার মানে তিনি আপনাকে প্রথমে তার কথা শুনতে বলছেন। কিন্তু কিভাবে আপনি আল্লাহর কথা শুনবেন? আর সেটা হলো আল কোরআন। যখন আপনি আল কোরআন তেলাওয়াত করছেন, যখন আপনি আল কোরআন শুনছেন, যখন আপনি কোরআনের আয়াত নিয়ে চিন্তা করছেন, আপনি এমন একটি বিষয় শুনছেন যার জবাব দেওয়া প্রয়োজন। এখানে আল্লাহ আপনার সাথে কথা বলছেন। সুতরাং এখন যেহেতু তুমি আমার সাথে কথা বলছো, আমাকেও তোমার সাথে কথা বলতে দাও। তুমি চাও যে আমি তোমার ডাকে সাড়া দিই, তাহলে তোমারও উচিত আমার ডাকে সাড়া দেয়া। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি কোরআন আসলে মূলত একজন প্রভু আর তার দাসদের মাঝে কথোপকথন। দোয়া হলো যখন আমরা আল্লাহর সাথে কথা বলি, আর কোরআন হলো যখন আল্লাহ আমাদের সাথে কথা বলেন। বিষয়টা খুবই চমৎকার। এভাবেই একটি কথোপকথনের পূর্ণতা আসে। এক পক্ষ থেকে হলে তো হবে না, উভয় পক্ষ থেকে হতে হবে। আমাদেরকে আল্লাহর কথা শুনতে হবে, তাহলে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। ওয়ালিউমিনু বি, নিঃসংশয় বিশ্বাস করতে হবে। লাআল্লাহুম ইয়ারশুদুন। এখন আমরা আমাদের জীবনে ঠিক করার এক অত্যাবশ্যক উপাদান সম্পর্কে শিখছি। কিভাবে আমি আমার জীবন ঠিক করব, আপনি কিভাবে আপনার জীবন ঠিক করবেন? উত্তর হলো আল্লাহর সাথে সত্যিকার অর্থে কথোপকথনে মিলিত হওয়ার মাধ্যমে। আমি তার সাথে কথা বলবো, তিনিও আমার সাথে কথা বলবেন। আমি তার সাথে কথা বলবো আমার দোয়ার মাধ্যমে, আমার অনুরোধের মাধ্যমে, আমার মিনতির মাধ্যমে। আমি তার সাথে কথা বলবো আমার দোয়ার মাধ্যমে, তার নিকট আমার অপরাধগুলো স্বীকার করার মাধ্যমে, আমার দুর্বলতার স্বীকার করার মাধ্যমে, সামনে কিভাবে আমি আরো ভালো করব তা উল্লেখ করার মাধ্যমে। আমি আশাবাদী যে যখন আমি তার সাথে সাক্ষাৎ লাভ করব, এবং আমি আরো আশাবাদী যে তিনি আমার পাপগুলো ক্ষমা করে দিবেন। এর সবগুলোই তার সাথে আমার আলাপ। আর যখন তিনি আমার সাথে কথা বলেন, প্রসঙ্গত তিনি শুধু আপনাকে উপদেশ দান করেন না, তিনি আপনাকে আশাও দেখান। তিনি আপনাকে কৃতজ্ঞ হতে শেখান। তিনি আপনাকে সচেতন এবং সতর্ক করেন। তিনি আপনাকে আপনার চারপাশের মানুষ সম্পর্কে সচেতন করেন এবং কিভাবে তাদের সাথে আচরণ করতে হবে তা শেখান। তিনি বাস্তবতা সম্পর্কে আপনার চোখ খুলে দেন। এই কথোপকথন জীবনকে সঠিক পথ দেখিয়ে দিবে। অনেক মানুষের এমন হয়, যখন সে সমস্যায় পতিত হয়, কারোর সাথে কথা বলা তার জরুরি হয়ে পড়ে। এই আয়াতগুলো আমাদের বলছে যে রমজানের এই 30 দিন হলো আল্লাহর সাথে কথা বলার মোক্ষম সময়। আপনি যদি এটা করতে পারেন, কেউ কেউ হয়তো রাত্রিবেলা কাজ করেন, আপনার পক্ষে হয়তো তারাবির নামাজে উপস্থিত হওয়া সম্ভব নয়, কারো কারো অন্য কোনো সমস্যার কারণে হয়তো মসজিদে উপস্থিত হওয়া সম্ভব নয়, কারো কারো পরীক্ষা থাকতে পারে, বা এই সেমিস্টারে হয়তো অনেকগুলো কোর্স নিয়েছেন, তাই রমজানও আপনি অনেক ব্যস্ত থাকবেন। আপনাদের কারো কারোর জন্য সময়টা সহজ হবে না, হয়তো ব্যস্ত থাকবেন।
আপনাদের মধ্যে যারা ইবাদতে অতিরিক্ত সময় ব্যয় করতে পারবেন সেটা তাদের জন্য উত্তম, আর যারা পারবেন না তারা আল্লাহর সাথে এই কথোপকথনের ধারণাটি উপলব্ধি করুন। রমজান শুধুমাত্র উপোস থাকা নয়, বরং আল্লাহর দেখানো পদ্ধতিতে তার সাথে আবার যোগাযোগ করা এবং তার সাথে বন্ধন তৈরি করাও রমজানের উদ্দেশ্য। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা তার সাথে সরাসরি কথা বলে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বইয়ের মাধ্যমে যাদের সাথে কথা বলেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অন্তরে যেটুকু ক্ষুদ্র আলো এখনো পর্যন্ত বর্তমান আছে তা কিভাবে দিন দিন আরো শক্তিশালী করব? আল্লাহ নিজেই বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, অর্থাৎ যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়ার সময় আসেনি? সত্যিকার অর্থে আল্লাহকে স্মরণ করলে অন্তর নরম হবে। আপনার অন্তর যত বেশি আল্লাহকে স্মরণ করবে, কারণ আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলের নূর। আল্লাহকে আমরা যত বেশি স্মরণ করব তত বেশি আমাদের অন্তরে নূর ধারণ করতে পারবো। তাই তিনি বলছেন আল্লাহকে স্মরণ করো। এরপর তিনি বলেন কিভাবে তুমি আল্লাহকে স্মরণ করবে। আরবিতে এটাকে আতফে বায়ান বলা হয়। ওমা নাযালা মিনাল হক, যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয় বিগলিত হওয়া উচিত। ওহির কারণে, কোরআনের কারণে। কোরআন নিয়ে গভীর চিন্তা করুন, কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করুন। যখন কোরআনের আয়াত তেলাওয়াত করবেন তখন কান্নাকাটি করুন। আল্লাহ যে উপহারটি আপনাকে দান করেছেন আপনার জীবনে তার অর্থ কি তা নিয়ে চিন্তা করুন। কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি, কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া নূরিল্লাযী আনজালনা। কোরআনে শুধু আল্লাহকে জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়নি, কোরআনকেও জ্যোতি হিসাবে উল্লেখ করা হয়েছে। সরাসরি কোরআনকে নূর বা জ্যোতি বলা হয়েছে। অতএব তোমরা আল্লাহ, তার রসুল এবং অবতীর্ণ নূরের প্রতি বিশ্বাস স্থাপন করো। আপনার নিজের ব্যক্তিগত উন্নতির জন্য কোরআনের সাথে যে সময় ব্যয় করেন, যখন আমরা বসে কোরআন পড়ব, গভীরভাবে ভাবব যে আমাদের প্রভু আমাদের কি বলছেন, তাহলে এই অনুশীলন আমাদের হৃদয়কে আলোকিত করে তুলবে। আর আমাদের জীবনে এই আলোর চেয়ে দামি কোনো সম্পদের অস্তিত্ব নেই। আমরা এখন এর মূল্য বুঝতে পারছি না, কিন্তু সেদিন এর মূল্য বোঝা যাবে যেদিন আমাদের চারপাশ গহীন অন্ধকারে নিমজ্জিত থাকবে। আমাদের বক্ষ এবং ডান হাত থেকে নির্গত আলো ছাড়া আর কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না। ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পরীক্ষার মাঝে আপনি সুখী নন। যারা ব্যায়াম করেন তারা তাতে সুখ পান না। হ্যাঁ, ফলাফল দেখে তারা অবশ্যই সুখী হন, কিন্তু ঘাম ঝরানো পরিশ্রম করার সময় নিশ্চয়ই তারা সুখী নন। নিজের চেহারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক যেন সিলভেস্টার ট্যালনের মতো। যাই হোক, তাহলে সবচেয়ে নিম্ন স্তরের আকাঙ্ক্ষা কি? সুখ। আসুন এবার পরের ধাপ দেখি। পরের ধাপ মানে এটা অর্জন করতে আরো চেষ্টা করতে হয়। আর আমার বর্ণনায় আমি যতই উপরের ধাপে যাব সেটা অর্জনের জন্য ততই কষ্ট করতে হবে। তো এর পরের ধাপ হলো কুল দেখানোর আকাঙ্ক্ষা। এটা সুখের আকাঙ্ক্ষা নয়, আকাঙ্ক্ষা হলো কুল হওয়ার। কুল হওয়া মানে হলো কেউ আমাকে নিয়ে ঠাট্টা করবে না, আমি বাকি সবার মতোই হব। কেউ আমাকে নির্দেশ করে বলবে না যে তুমি এমন কাপড় কেন পরছো, এমন কথা কেন বলছো, তোমাকে এমন দেখাচ্ছে কেন, তুমি এভাবে চলো কেন, ওদের সাথে কেন মেশো, এটা কেন কিনছো, ওটা কেন করছো, গাড়ি কেন চালাও। আপনাকে আলাদা করে ভাববে, আপনি এটা চান না। আপনি যে কোনোভাবে সবার সাথে মিশে যেতে চান এবং কার সমালোচনার বস্তু হতে চান না। আপনি অদৃশ্য হয়ে যেতে চান বাকি সবার মাঝে, যেন আপনাকে বাকি সবার মতো কুল ভাবা হয়। আর এই জন্য পরিশ্রম করতে হয়। উদাহরণ হিসাবে বলা যায়, আপনারা যারা হাই স্কুলে পড়ছেন, আপনি স্কুলে কি পোশাক পরে যাচ্ছেন সেটা আসলেই একটা বড় ব্যাপার। আপনি যখন আলমারি থেকে একটা কাপড় বের করেন বা জুতা হাতে নেন পরার জন্য, তখন আপনার মনে এই প্রশ্ন আসে যে কে আপনার পোশাক নিয়ে মজা করতে পারে। সত্যি সত্যি আপনার মনে এই ভাবনাটি আসে? অথবা আপনি যখন কাপড় কিনতে দোকানে যান, আপনার বাবা হয়তো আপনাকে টাকা দিয়েছেন কিছু কেনার জন্য। আপনি যাই কিনেন না কেন, অনেক কিছু কেনার পেছনে একমাত্র কারণ হলো যখন আপনি এইসব পরবেন তখন লোকে কি বলবে। এটাই হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। বাদ বাকি 10 জনের মাঝে মিশে যেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে। এমন কিছু করা খুব সহজ যাতে মানুষ আপনাকে আজব ভাববে, কিন্তু বাকি সবার মতো চলতে গেলে কিছু কাজ করতেই হবে। অনেক তরুণকে এই জন্য নিজের পছন্দ বাদ দিতে হয়, তাদের এমন অভিনয় করতে হয় যা আসলে তারা নয়। আমি কিছু তরুণকে চিনি, ধরুন 14-15 বছর বয়স। একজনের কথা মনে আছে, সে বেসবল টুপি পরতো কারণ এটা তখন ফ্যাশন ছিল, তার প্যান্ট ঝুলে থাকতো। সে আমার কাছে এসে কান্না শুরু করলো। আমি তার কাছে বসলাম আর সে আমাকে বলল, আমি এমন কাপড় পরতে পছন্দ করি না, আমি এটা ঘৃণা করি। কিন্তু আমি যদি এমন না করি তাহলে বাকিরা আমাকে নিয়ে মজা করে, আমি তাই বাধ্য হয়ে এমন করি। আমি গালি দিতে পছন্দ করি না, কিন্তু প্রায় গালি দেই যখন স্কুলে থাকি।
কারণ আমাকে বাকিদের মতো হতে হবে। তাহলে সবচেয়ে তুচ্ছ আকাঙ্ক্ষা হলো সুখের আকাঙ্ক্ষা। এর পরের ধাপ হলো কুল হওয়ার আকাঙ্ক্ষা। এর পরের পর্যায়ে কি? জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা। আমি সবার মাঝে মিশে যেতে চাই না, আমি সবচেয়ে জনপ্রিয় হতে চাই। আমি এমন হতে চাই যেন সবাই আমার বন্ধু হতে চায়, এমন হতে চাই যেন সবাই লাঞ্চের সময় আমার কথা শোনে। আমি এমন হতে চাই যেন কেউ আমাকে নিয়ে মজা করার আগেই যেন আমি তাদেরকে নিয়ে মজা করতে পারি। আর প্রায় সময় আপনারা দেখবেন যে স্কুলে যেসব বাচ্চারা জনপ্রিয়, তাদের জনপ্রিয়তার কারণ হলো তারা অন্যদেরকে নিয়ে মজা করে, আর সবাই তাদের ভয় পেয়ে তাদের কথা মতো চলে, যেন তারা কেউ পরবর্তী শিকারে পরিণত না হয়। যদিও আমি এখানে অল্প বয়স্কদের কথা বলছি, কিন্তু এমনটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও হয়, অবশ্যই হয়। আমাদের আঙ্কেল আন্টিদের ক্ষেত্রেও হয়ে থাকে, কোনো সন্দেহ নেই। জনপ্রিয়তার মানে হলো আমি চাই সবাই আমাকে নিয়ে কথা বলুক, আমি সবার মনোযোগের কেন্দ্রে থাকতে চাই, আমি চাই সবাই আমাকে নিয়ে মন্তব্য করুক। আমি কোনো ছবি পোস্ট করব, টুইট করব, ভিডিও বানাবো, যা কিছুই করি মানুষ যেন আমাকে নিয়ে কথা বলে। যখন আমাকে নিয়ে কথা বলা কমে যাবে, তখন আমাকে নতুন কিছু আবার করতে হবে যেন মানুষ আমাকে নিয়ে মেতে থাকে। জনপ্রিয়তার আকাঙ্ক্ষা খুবই আজব একটি জিনিস, কারণ এর কারণে মানুষ নিজেই নিজের অপমান করে। যেমন মিউজিক ইন্ডাস্ট্রিতে যখন এমন হয় কোনো শিল্পীর গান খুব হিট করলো, সবাই সেই গান ডাউনলোড করলো, তারপর যখন তার জনপ্রিয়তা কমে গেল, তখন তাকে নিজেকে অপমানিত করতে হবে, নোংরা ভিডিও বানাতে হবে, বা কোনো কাহিনী তৈরি করা যেন পত্রিকাগুলো তাকে নিয়ে মেতে থাকে। অন্তত সেখানে জনপ্রিয়তা থাকবে, কারণ তারা নিজের গুণের কারণে আর জনপ্রিয়তা পাচ্ছে না, তাদের পরের গানগুলো বা ভিডিওগুলো আগের মতো বিক্রি হচ্ছে না। এটাই হলো জনপ্রিয়তার আকাঙ্ক্ষা। জনপ্রিয় হওয়ার জন্য পরিশ্রম করতে হয়, টাকা পয়সা খরচ করতে হয়, সময় দিতে হয়, নিজের ভাবমূর্তির জন্য কাজ করতে হয়, আর ভাবমূর্তি রক্ষা করাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়। সমাজে অবস্থান ধরে রাখাই তখন মুখ্য হয়ে দাঁড়ায়। এটা হলো পরের পর্যায়, কিন্তু এর উপরে আরও ধাপ আছে। এরপর এর উপরে রয়েছে আর এক ধরনের প্রচেষ্টা, সেটা হলো সম্মানের পেছনে ছুটে চলা। কলেজের ছাত্রদের কাছে এটা বেশি গুরুত্বপূর্ণ প্রাথমিক বা হাই স্কুলের ছাত্রদের চেয়ে। এইমাত্র আমি কি বললাম? সবার নিচে সুখ, তারপরে কি? কুল, সামাজিকতা, তারপর জনপ্রিয়তা। সম্মান মানে হলো আপনি আপনার নিজের সাথে এমন কিছু যুক্ত করতে চান যেটা অনেক মূল্যবান। আপনি মানুষকে বলতে চান, জানো আমি হার্ভার্ডে গিয়েছিলাম। আপনি তাদের বলেন না যে আপনি সেখানে সাপ্তাহিক ছুটি কাটাতে গিয়েছিলেন, আপনার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু আপনি আপনার নিজের নামের সাথে একই বাক্যে হার্ভার্ড শব্দটা ব্যবহার করতে ভালোবাসেন। সত্যি কথা হলো, আপনি যদি হার্ভার্ডের নবীন ছাত্র হন, আপনি কি অর্জন করেছেন? কিছুই না। আপনি শুধু সেই ভার্সিটিতে পড়েন, কিন্তু আপনি নিজের নামের সাথে একটা সম্মানিত প্রতিষ্ঠানের নাম যোগ করতে পছন্দ করেন। নিজের নামের সাথে একটা মর্যাদাপূর্ণ ব্র্যান্ডের নাম যুক্ত করতে আপনার ভালো লাগে। আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের পোশাক পরতে ভালো লাগে, এবং যদি ব্র্যান্ডের লেবেল দেখা না যায়, আপনি অন্য মানুষের সাথে এমনভাবে কথা বলেন যেন তারা বাধ্য হয়ে প্রশ্ন করে আপনি এটা কোথা থেকে কিনেছেন। আপনি যেন বলতে পারেন যে এটা আরমানি ব্র্যান্ড বা এটা কিছু একটা, কারণ আপনি চান নিজের নামের সাথে সেই ব্র্যান্ডের নাম যুক্ত করতে। নতুন কোনো ব্র্যান্ডের গাড়ি বাজারে আসলে কোন গাড়ি আপনি চালাচ্ছেন, কোন ধরনের পোশাক আপনি পরছেন, কোন ধরনের মানুষের সাথে আপনি মিশছেন, সেলফি এজন্য তোলে না যেন আপনি তাদের মনে রাখতে পারেন, আপনি এজন্য সেলফি তোলেন যেন ছবিটা পোস্ট করতে পারেন, যেন অন্য মানুষ আপনাকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে, কারণ আপনি সেই বিশেষ ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছেন। এটা সম্মানের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। ছবি তোলা যদি শুধু আপনার জন্য হয়, দারুণ ব্যাপার, কিন্তু এটা আসলে অন্য মানুষদের জানানো যে আপনি কতটা অসাম, অন্যদের সাথে মিলে কোনো কিছু অর্জন করতে পারার জন্য নয়। কিন্তু মুসলিম সমাজে অন্য এক ধরনের মর্যাদা আমাদের বাবা মারা অনেক সময় পান, আর তা হলো তারা তাদের সন্তানকে হাফেজ বানাতে চান। এবং ডাক্তার। আর যদি হয় হাফেজ ডাক্তার, তাহলে তো কথাই নেই, তারা দ্বীন ও দুনিয়া দুটোই পেয়ে গেছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, কাজ এখানেই হয়ে গেছে। কিন্তু তারা মানুষকে বলতে পছন্দ করে যে জানো সে একজন হাফেজ। কিন্তু দুর্ভাগ্যবশত এর জন্য আপনি আপনার সন্তানকে কোরআনে হাফেজ বানাননি, কিন্তু এমনটাই ঘটে থাকে। আমরা এখন কোন পর্যায়ে আছি? সম্মান। এটা অনেক বড় ব্যাপার হবে যখন আপনি আপনার প্রথম চাকরিটা পাবেন, হয়তো মাইক্রোসফট বা অন্য কোথাও, কে জানে। ধরেন আপনি বড় কোথাও চাকরি পেলেন, হয়তো গুগলে। তারা আপনাকে আপনার ব্যাজ দিবে, যেটা আপনি মসজিদেও পরে আসেন।
যেন কেউ প্রশ্ন করে যে তুমি কি অনেক বেশি গুগল ব্যবহার করো যে তারা তোমাকে একটা বিশেষ ব্যাচ দিয়েছে, আর আপনি তখন বলার সুযোগ পান না না আমার সেখানে চাকরি হয়েছে। আপনি মানুষকে জানাতে চান যে আপনি কি অর্জন করেছেন, তাফাখুরুম বাইনাকুম। কুরআনে এটাকে এভাবেই বলা হয়েছে, অন্যদের দেখানোর ইচ্ছা যে আপনার কি মর্যাদা আছে। যাই হোক, আমি আবার একদম নিচ থেকে শুরু করতে চাই। প্রথমে কি ছিল? সুখ। দ্বিতীয়, সামাজিকতা। কুল। তৃতীয়, জনপ্রিয়তা। চতুর্থ, সম্মান। তার উপরে টাকার পিছনে ছুটে চলা। কিছু মানুষ আছে যারা সুখকে পাত্তা দেয় না, তারা সামাজিকতার কথা ভাবে না, তারা জনপ্রিয়তা চায় না, এমনকি সম্মানও নয়। একটা জিনিসকেই তারা গুরুত্ব দেয়, আর সেটা হলো টাকা। তারা জানে কিভাবে অনেক টাকা উপার্জন করতে হয়। এই মানুষগুলো ময়লা জামা, পুরনো ছেঁড়া জিন্স পরে থাকে, 88 মাজদা মিয়াটা গাড়ি চালায়, কিন্তু এই সব নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তারা মাসে মিলিয়ন, $10 মিলিয়ন উপার্জন করে। আমার এমন মানুষের সাথে দেখা হয়েছে যারা বছরে শত শত মিলিয়ন ডলার উপার্জন করে, এবং আপনি বুঝবেনই না সেটা, কারণ তার চুল উস্কো খুস্কো, তার মধ্যে এক অন্যরকম ভাব আছে যে সে ব্যস্ত, বা ব্যস্ততার জন্য নাও হতে পারে, কারণ সে এগুলো পাত্তাই দেয় না। সে শুধু জানে কিভাবে ব্যবসা করতে হয়। ব্যবসায় সে একটা বিস্ময়, আর সেটা নিয়েই সে শুধু চিন্তা করে। সে খালি এটাই চিন্তা করে যে বিক্রয় কিভাবে বাড়ানো যায়, কিভাবে ব্যবসার আরো সম্প্রসারণ হবে, কিভাবে আমি নতুন ওয়্যার হাউস খুলবো। সুবহানাল্লাহ, তারা অবিশ্বাস্য ধরনের মানুষ। যাই হোক, ময়ের উপরে উঠলে কি আরো কঠোর পরিশ্রম করতে হয়। সুখী হতে কোনো পরিশ্রম করতে হয় না, সবার মতো হতে কিছু পরিশ্রম করতে হয়, জনপ্রিয় হতে আরো কিছু কাজ করতে হয়, সম্মান বা সম্মানিত কিছুর সাথে জড়িত হওয়ার জন্য আরো শ্রম দিতে হয়, অনেক টাকা কামাতে হলে অনেক শ্রম দিতে হয়। এক অবিশ্বাস্য রকমের কর্মস্পৃহা লাগে, তারা কোনো বিরতি নেয় না। এর উপরে উঁচু স্তর আছে। যাই হোক, আমি যখন বলছিলাম কিছু একটা করতে বেশি শ্রম দিতে হয়, যখনই আমি কোনো উঁচু লেভেলের কথা বলি, আপনাকে সেখানে যেতে বেশি কষ্ট সহ্য করতে হবে, আপনাকে যন্ত্রণা সহ্য করতে হবে সেখানে পৌঁছাতে। সুতরাং আমরা এখন টাকার উপরে লেভেলে আছি, আর টাকার উপরে সেই মানুষটা শুধু 1 নম্বর হতে চায়। তারা যে কোনো কাজে চরম উৎকর্ষতা অর্জন করতে চায়, তারা অন্যদের ছাড়িয়ে যেতে চায়। আমি শুধু আমার কোম্পানির প্রোগ্রামার হতে চাই না, আমি এই কোম্পানির শীর্ষস্থানীয় প্রোগ্রামার হতে চাই। আমি শুধু এই ক্লাসের ছাত্রই হতে চাই না, আমি 1 নম্বর হতে চাই। আমি শুধু এসএটি পরীক্ষায় বেশি নম্বর পেতে চাই না, আমি সর্বোচ্চ নম্বর পেতে চাই। আমি শুধু বাস্কেটবল খেলোয়াড় হতে চাই না, আমি NBA তে যেতে চাই, আর আমি MVP হতে চাই। কখনোই খুশি হতে পারে না। তারা শুধু নিজেদেরকে আরো কঠোর পরিশ্রম প্রচেষ্টা চালাতেই থাকে, তারপরেও তারা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট হতে পারে না। এই ধরনের মানুষরা তাদের কাজে চরম উৎকর্ষ অর্জন করতে সক্ষম হয়, সেটা পড়াশোনায় হোক, শরীরচর্চায় হোক, বা অ্যাথলেটিক হোক, তাদের কর্মক্ষেত্রে, তাদের গবেষণা যাই হোক না কেন, তারা তাদের শীর্ষস্থান অর্জন করা চাই। তাদের 1 নম্বর হতে হবে। নিজেদের নিয়ে কখনোই খুশি হতে পারে না। তারা নিজেদেরকে কার সাথে তুলনা করে, এটা জানা খুব গুরুত্বপূর্ণ। নিজেকে তারা গতকালকের সাথে তুলনা করে। তারা আর কাউকেই পাত্তা দেয় না, কারো দিকে তাকায় না। তারা জানে তারা আরো ভালো করতে পারে, তাই তারা কখনোই সন্তুষ্ট হতে পারে না। তারা কখনো কাজ না করে বসে থাকে না। তারা সব সময় বলতে থাকে আমাকে আরো কাজ করতে হবে। অন্য সবাই হয়তো বলবে আপনি সত্যিই বিস্ময়কর, কি চমৎকার কাজ করেছেন আপনি, তো তাতে কি, আমি জানি এর চেয়েও ভালো করার ক্ষমতা আমার আছে। তাই তারা মানুষের প্রশংসা, সুনাম কিছুকেই গুরুত্ব দেয় না। যারা ভাবে যে তারা আসলে দারুণ কাজ করছে, কিছুকেই গুরুত্ব দেয় না। তারা চেষ্টা করেই যায়। আর এমন একটা উদাহরণ হলো মাইকেল ফেলপস, ঠিক কিনা? কত মানুষ তার প্রশংসা করেছে সব রেকর্ড ভেঙে ফেলার জন্য, কিন্তু আপনার কি ধারণা যে সে বসে ভাবছে আমি তো রেকর্ড ভেঙেছি, এখন আমার সম্মান আছে, তাই আমি এখন কিছুটা অবসর নিতে পারি? সে কি অর্জনের চেষ্টা করেছে? উৎকর্ষতা। তাই সে কখনোই সন্তুষ্ট হতে পারবে না। সে চেষ্টা করতেই থাকবে, মেশিনের মতো সামনে যেতেই থাকবে আরো দ্রুত গতিতে। এমন মানুষ দুনিয়াতে খুব কমই আছে, খুবই কম। অনেকেই এখানে বসে আছেন যারা স্কুলে পাশ করার গ্রেড পেলেই খুশি, তখনই তারা সুখের খোঁজে প্লে স্টেশন নিয়ে খেলতে বসে যায়। আবার এমনও মানুষ আছে যারা